রাত প্রায় 1টা। চারিদিক নিস্তব্ধ। মোহন তার ঘরে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। ঠিক তখনই মা, ও মা, বলছি ঠাকুরপো এখনো ঘুম থেকে ওঠেনি? এত বেলা হয়ে গেল। হয়তো রাত করে ঘুমিয়েছে, তাই সকালে ঘুম ভাঙেনি, উঠে যাবে ঠিক। আরে কিন্তু ভাই তো এত বেলা অবধি কখনো ঘুমায় না। কিছু হলো না তো মা? না মানে বলছি আর কি। কি আবল তাবল বলছিস বড় খোকা? ছেলেটা এতদিন বনে বাজারে ঘুরেছে, দিন কতক হলো বাড়িতে আরামে ঘুমোচ্ছে, তাই হয়তো দেরি হয়েছে। তোরাও না সত্যি। না না, এবার আমার কিন্তু গতিক ভালো ঠেকছে না মা। ওগো ওগো, তুমি দাঁড়িয়ে দেখছো কি? দরজাটা ধাক্কা দাও না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, একবার দেখা দরকার। ভাই, এই ভাই, দরজা খোল। কিরে ভাই, এই। ওগো, ঠাকুর পুজোর দরজা খুলছে না। ও মা গো, আমাদের কি সর্বনাশ হলো গো! ও মা গো, কি সর্বনাশ হলো! কিরে, কিরে ভাই, কি হলো তোর? তুই ঠিক আছিস তো? আরে ভাই রে, দরজাটা খোল। কি বয়স হয়েছিল গো ছেলেটা! ওগো ওগো, আরে তুমি সামলাও, তুমি নিজেকে সামলাও। এমন করো না, এমন করো না, সামলাও নিজেকে, সামলাও। কি হয়েছে গো? আহা, বউটা কেমন করে কাঁদছে গো? এই দেওরটাকে বড্ড ভালোবাসতো মনে হয়। আমাদের মনটার কি এমন বয়স হয়েছিল বলো? এই এই, তোমরা থামবে। আর বৌমা, তোমার এত মরা কান্না কাঁদার কি হলো শুনি? তোমরা কি উন্মাদ হয়ে গেলেন নাকি? কাঁদবো না তো কি করবো মা? কি হয়েছে এখানে? এত ওই হট্টগোল কিসের? ওই হট্টগোল না, নাটক বল, নাটক। তুই উঠছিস না দেখে সারা পাড়া জড়ো করে ফেলেছে। ভাই, ভাই, তুই তুই ঠিক আছিস? ইয়ে মানে এতক্ষণ দরজা খুলছিল না কেন তাহলে? আসলে কাল রাতে ঘুম আসতে দেরি হয়েছিল, তাই আর কি। নে নে, এবার তোরা শুনলি তো? সকাল থেকে বাড়ি মাথায় করেছে একেবারে, যত সব। আর এই যে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি রঙ্গ তামাশা দেখছো? যাও যাও তো, যাও। এইভাবেই কাটতে থাকলো দিন। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু দুদিনের জ্বরে সুধা হঠাৎই মারা গেল। মোহন চোখের জলে তার মাকে বিদায় জানালো। মায়ের শেষকৃত্য সম্পন্ন করে সে যখন বাড়িতে ঢুকতে যাবে, সে দেখল তাদের সাথে রয়েছে গ্রামের মোড়ল মশাই। মোহন অবাক হয়ে বলল, কি হয়েছে? তোমরা এইভাবে পথ আগলে দাঁড়িয়ে রয়েছো কেন? আর মোড়ল মশাই, আপনি এখানে? হ্যাঁ, মোড়ল মশাইকে আমরাই ডেকে এনেছি। এই বাড়িতে তোমার আর জায়গা হবে না ভাই, তুমি নিজের পথ দেখো। এটা কি বলছো বৌদি? তোর বৌদি ঠিকই বলেছে ভাই, সব দায় দায়িত্ব কর্তব্য আমরা পালন করব। আর তুই শুধু অধিকার ফলাবি তা তো হতে পারে না। না দেখো সাধন, আমি মানছি মোহন দীর্ঘদিন বাড়িতে ছিল না, বাড়ির কোনো দায়িত্ব কর্তব্য পালন করেনি, সেটাও ঠিক। কিন্তু তাই বলে তোমরা ওকে সব অধিকার থেকে বঞ্চিত করতে পারো না। কেন পারি না মোড়ল মশাই?
যখন শাশুড়ি মায়ের হাত ভেঙেছিল ও কোথায় ছিল? যখন এই বাড়িতে চোর পড়েছিল তখন ছিল কোথায় ও? ঠিক কথা। তখন আমরা সব সমস্যার সমাধান করেছি, তাহলে আজকে ও কেন সুফল ভোগ করবে? এ তো অন্যায়। হ্যাঁ, সবই বুঝতে পারছি, কিন্তু তাই বলে ও যাবেটা কোথায়? এই, ওকে আমাদের ওই জঙ্গলের পাশের জমিটা দিয়ে দাও না। ওখানে যা সাপ জন্তু জানোয়ারের ভয়, এমনি জন্তু জানোয়ার ওকে ছিঁড়ে খাবে, আর গ্রামের লোকেও আমাদের নামে নিন্দে করতে পারবে না। বেশ বেশ, ঠিক আছে। হ্যাঁ, আমারও ভাইয়ের প্রতি চিন্তা আছে। আমি তোকে জলে ফেলে দেবো না। না, জঙ্গলের পাশে আমাদের যে জমিটা আছে ওটাও নিক। জঙ্গলের পাশে? তুমি কি পাগল হলে সাধন? ওইখানে যে দিনের বেলায় কেউ যেতে সাহস পায় না, তুমি বলছো ওখানে থাকতে? আমি ওখানেই থাকবো মোড়ল মশাই। এমনিতেও এই সম্পত্তি, বাড়ি, কোনো কিছুর প্রতি আমার কোনো মোহ নেই। কেবল মায়ের জন্য এই বাড়িতে এসেছিলাম আমি। আমার জন্য ওই জঙ্গলের পাশের জায়গাটাই ভালো। আমি ওখানেই যাব দাদা। আচ্ছা বেশ, তুমি যখন স্থির করেই ফেলেছ, ঠিক আছে, চলো আমি তোমাকে খানিকটা পথ এগিয়ে দিই। এ তুমি কেমন সিদ্ধান্ত নিলে মোহন? হ্যাঁ, মানছি তোমার এখন তরুণ বয়স, ভয় ডর নেই, কিন্তু তাই বলে তুমি এই জঙ্গলের পাশের জমিতে তুমি ওখানে বাস করবে? আপনি তখনও দুশ্চিন্তা প্রকাশ করেছিলেন, কিন্তু কেন বলুন তো? মানে ওখানে এমন কি আছে? দেখো, কি আছে সেটা তো কেউ জানে না, তবে ওই জায়গাটা নাকি ভালো নয়। হ্যাঁ, বেশ কিছু বছর আগে ওখানে এক সন্ন্যাসী এসেছিলেন, তাই পুজো পাঠ যাগযজ্ঞ নিয়েই থাকতেন। তারপরেই হঠাৎ একদিন উধাও হয়ে গেলেন। কিন্তু কিন্তু কি মোড়ল মশাই? গ্রামবাসীরা বলে তারপর থেকে ওখানে নাকি অদ্ভুতুরে সব কাণ্ড